আসসালামু আলাইকুম সোনামণিরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য আমার আজকের ভিডিও ডিম পোচ। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের পাঠ্য বইয়ের ডিম ভাজি করে দেখিয়েছিলাম খুব সহজভাবে। আজকে আমি তোমাদেরকে ডিম পোচ করে দেখাবো খুবই সহজভাবে। এই ডিম পোচ করা একদমই সহজ, শুধু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আশা করি আজকের এই ভিডিও তোমাদের অনেক উপকারে আসবে। ডিম পোচ করার জন্য আমি ফ্রিজ থেকে প্রয়োজন মতো ডিম নিয়ে নেব, আর এই ডিমগুলি আমি সাবান দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবারে ডিম ফাটিয়ে নেব। আমরা চাইলে একটা চাকু দিয়ে সহজভাবে ডিম ফাটাতে পারি, কিন্তু তোমরা যেহেতু ছোট, তাই চাকু দিয়ে ডিম ফাটাতে গেলে ডিম ভেঙে ছড়িয়ে যেতে পারে। তাই সহজ পদ্ধতিতে সাবধানে ডিম ফাটাতে হবে। ডিমটাকে অবশ্যই একটা বাটিতে রাখতে হবে, ডিমের খোসা পড়ে গেলে যেন আমরা সহজেই উঠাতে পারি। 1 চিমটি লবণ দিয়ে দেব, 2 আঙ্গুলে যতটুকু ধরে। লবণ অবশ্যই ছড়িয়ে দিতে হবে, তা না হলে তেতো হয়ে যাবে এক জায়গাতেই। কড়াই গরম হয়ে গেছে কিনা দেখতে হবে। কড়াই গরম হয়ে গেলে প্রয়োজন মতো তেল দিয়ে ছড়িয়ে দেব। এবারে গরম হলে ডিম দিয়ে দেব। চুলার জাল মাঝারি আঁচে রাখতে হবে। কড়াই গরম না হলে ডিম পোচ কিন্তু ভালো হবে না। তোমাদের সময়ের ধারণা পেতে ভিডিওটি আমি স্কিপ করিনি, বুঝতে যেন সহজ হয়। কড়াইতে ডিম দেওয়ার সময় চুলার জালটা কমিয়ে নিতে পারো, এতে করে হাতে তাপ লাগবে না। পরে আবার জালটা একটু বাড়িয়ে দেবে। ঢাকনি দিয়ে সামান্য একটু ঢেকে দেব, এতে করে ডিম ফুলে উঠবে। সুন্দর ফুলে উঠেছে। নিচে একটু দেখতে হবে এবং উল্টে দিতে হবে। আবার ঢাকনি দিয়ে একটু ঢেকে দেব। তোমরা চাইলে খুন্তি দিয়ে ডিমের কুসুমটা একটু গলিয়ে নিতে পারো, যার যেভাবে পছন্দ। হয়ে গেল এক ধরনের ডিম পোচ। এবারে অন্যভাবে ডিম পোচ করে দেখাবো। সামান্য একটু তেল দিয়ে দেব, একইভাবে ডিমটাকে ফাটিয়ে নেব। আমি আমার মতো করে দিলাম, তোমরা ছোটরা তোমাদের মতো দেবে, যেভাবে সুবিধা হয়। লবণ দিয়ে দেব 1 চিমটি ছড়িয়ে। সব জায়গা সমানভাবে দিতে হবে। সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব, তোমরা চাইলে নাও দিতে পারো, এতে করে টেস্টটা আরও ভালো আসে। ঢাকনি দিয়ে একটু ঢেকে দিচ্ছি। সুন্দর ফুলে উঠেছে ডিম। নিচের সাইডটা একটু দেখে নেব পুড়ে যাচ্ছে কিনা। নিচে হয়ে গেছে। যারা নরম কুসুম খেতে পছন্দ করো, তারা এইভাবে ডিম পোচ করে খাবে। ডিম হয়ে গেছে, এবারে চুলা থেকে নামিয়ে ফেলব। এবারে 3 নাম্বার ডিমটা কিভাবে পোচ করি দেখো। চুলায় আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। এবারে পানিটা যখন বলক উঠে আসবে, তখন পানিটাকে একটু ঘুরিয়ে দেব। তারপর ডিমটা আমি আগেই ফাটিয়ে রেখেছি, একটু লবণ ছিটিয়ে দিয়ে পানিটা একটু ঘুরিয়ে ডিমটা ছেড়ে দেব। এতে করে ডিমটা একই জায়গা থাকবে। ঢাকনি দিয়ে একটু ঢেকে দিতে হবে।
এই ডিম পোচকে পানি পোচ বলা যায়। ডিম হয়ে গেছে, এবারে নামিয়ে ফেলবো। পানিটা একটু ঝরিয়ে নিতে হবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।